সেই কবে থেকে বলছি ঘরটা ঠিক করো। বৃষ্টি বাদল নেই বলে কোনো রকম মাথা গুজে টিকে থাকতে পারছি। একবার বৃষ্টি চলে এলে কি অবস্থা হবে? মাথা গোজারও ঠাঁই হবে না। আরে করবো তো ঠিক, কটা টাকা পেয়ে নি আগে। জানোই তো জিনিসের যে দাম, সামান্য কটা খড় কিনতে গেলেও অনেক টাকা লাগে। তোমার টাকা পেতে পেতে আমাদের শেষ আশ্রয়টাও মাথার উপর থাকে নাকি কে জানি। বাবা, মোল্লা সাহেবের চরের জমিতে অনেক সুন্দর সুন্দর কাশফুল ধরেছে। হ্যাঁ, বাজার থেকে বাড়ি ফেরার সময় দেখলাম। আমি শুনেছি কাশফুল দিয়েও ঘর বানানো যায়। এক কাজ করলে কেমন হয়? ঘরের বদলে কাশফুল দিয়ে যদি আমরা বাড়ির ছাদটা ঠিক করি। কতটা খারাপ বলিসনি তো। চল তাহলে বাগানে গিয়ে কটা কাশফুল তুলে আনি। হ্যাঁ, চলো। হয়েছে, এ কটা কাশফুল দিয়েই কাজ হয়ে যাবে। এই চুটকি, তুই আর কাশফুল ছিড়িস না। লাগবে না তো কাশফুল আমাদের। তোমার না লাগলেও আমার লাগবে। আমি এই কাশফুল দিয়ে অন্য কিছু বানাবো। কাশফুল দিয়ে আবার নতুন করে কি বানাবি তুই? আমি বানানো শুরু করলেই দেখতে পাবে। ঠিক আছে, তুই তাহলে তোর কাশফুলগুলো নিয়ে বাড়ি আয়, আমি সামনে এগুলাম। ছুটকি আর তার বাবা কাশফুলগুলো বাড়ি নিয়ে যাওয়ার পর সেগুলোকে কিছুদিন শুকায়। তারপর ঘরের চাল ঠিক করা শুরু করে। আরে, আমাদের ছুটকিটো দেখছি বেশ ভালোই বুদ্ধি দিয়েছে। ঘরের চাল একদম ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আমাদের মেয়ে দেখতে দেখতে আমাদের চোখের সামনে বড় হয়ে যাচ্ছে। আর তুমি দেখেছো ওর আনা কাশফুলগুলো দিয়ে কি করছে ও? কি করেছে? ঝাড়ু বানিয়েছে, সাথে আরো ঝুড়ি ডালা সহ ঘর সাজানোর অনেক কিছু। আমাকে বলেছে এগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করলে নাকি ভালো দাম পাওয়া যাবে। কোথায়? দেখে তো কেমন বানালো। মা, তুমি এসেছো? এই দেখো, আমি কাশফুল দিয়ে কি কি বানিয়েছি। এগুলো তো দেখতে বেশ সুন্দর হয়েছে। তুই এসব বানানো কবে কার কাছে শিখলি? আমাদের স্কুলের কাছে এক বুড়িমার বাসা আছে। আমি স্কুল শেষে তার কাছে সাহায্য করতে গিয়ে এসব শিখেছি। ওই বুড়িমাকে গিয়ে একদিন ধন্যবাদ জানাতে হবে। বাবা, আমাকে একটু এগুলো তুলে বাজারে নিয়ে যেতে সাহায্য করো। করছি,